আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে। আমি আজকে খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করব, তবে খেতে খুবই মজার। আজকে শেয়ার করছি ধুন্দুল দিয়ে চিংড়ি মাছের রান্না। এই রান্না সেম ভাবে ফলো করবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগে। প্রথমে আমি এখানে কিছু চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কিছুটা লবণ আর হলুদ মেখে নিব, তারপর একটা সাইডে সরিয়ে রাখবো। এখন চুলায় একটি হাঁড়ি দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ। এখন পেঁয়াজটা আমি একটু নরম করে ভেজে নিব। হালকা নরম করে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব লবণ আর হলুদ মাখানো চিংড়ি মাছটা। আর আমার কাছে আগে থেকেই কিছুটা মাছের ডিম ছিল, সেই ডিমটাও আমি এই চিংড়ি মাছের সাথে দিয়ে একটু ভেজে নিব। জাস্ট 1 মিনিটের মতো ভেজে তারপরে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি। এখন এগুলোকে একত্রে একটু ভালোভাবে ভেজে নিব। ডিমটাকে একটু ভালোভাবে ভেজে আমি একটা বাটিতে তুলে নিব, না হলে একেবারেই গলে যাবে ডিমটা। এখন আমি দিয়ে দিব এখানে 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা আর 1 চামচ জিরা বাটা। তারপরে এগুলোকে একত্রে আমি একটু কষিয়ে নিব আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। তারপরে শুকনো মশলা অ্যাড করার জন্য দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। পানিটা দিয়ে তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়ার পরিমাণ মতো লবণ। তারপরে এগুলোকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা ধুন্দুল। ধুন্দুলটা আমি এভাবে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তারপরে ধুন্দুলটা দিয়ে সব কিছু একত্রে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 6 থেকে 7 মিনিটের জন্য রান্না করব। এখন আমি ঢাকনাটা তুলে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। এভাবে রান্না করব। এতে করে সম্পূর্ণ মশলাটা ধুন্দুলের ভিতরে ঢুকে যাবে। আর ধুন্দুল থেকে দেখতেই পাচ্ছেন বেশ পরিমাণ পানি বের হয়েছে, এতেই ধুন্দুলটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা তুলে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিব। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি, তবে আপনারা চাইলে নর্মাল তাপমাত্রার পানিটাও দিতে পারেন, তবে গরম পানিটা দিলে তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিব ওই যে আগে থেকে ভেজে রেখে উঠে রেখেছিলাম ডিমটা, সেই ডিমটা এখন দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে তারপরে আবারও সবকিছু একত্রে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আস্ত। এখন আমি এইভাবে রান্না করব 15 মিনিট ঢাকনা ছাড়া। এখন আর ঢাকনাটা দিব না। আমি একটু চেক করে নিয়েছি, লবণটা আমার আর একটু লাগবে মনে হলো, তাই একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপরে আবারও একটু সবকিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে। এবার চুলা থেকে নামানোর আগে আমি দিয়ে দিব 1/2 চামচ গরম মশলার গুঁড়া। এই পর্যায়ে গরম মশলার গুঁড়াটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে আবারও সবকিছু একত্রে মিশিয়ে কয়েক সেকেন্ড রেখে আমি চুলা থেকে নামিয়ে নিব। এই তো এরই মাঝে হয়ে গেল আমার ধুন্দুল দিয়ে চিংড়ি মাছের খুবই সাধারণ একটা সিম্পল মজাদার তরকারি। আপনারা চাইলে এই তরকারিটা রুটি, পরোটা বা গরম ভাতের সাথে খেতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই লাইক দিয়ে ফলো করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।